বানানোর জন্য যারা এই ধরনের উস্কানিমূলক জুতা নিক্ষেপ করছে, ভগবান শ্রীরামচন্দ্রকে পলাশবাড়ির রাম মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, যারা বাংলাদেশের সমস্ত মূর্তি নির্মূল করার জন্য তারা আলটিমেটাম দিচ্ছে, তাদেরকে এখনই আইনের আওতায় আনার জন্য আমরা বর্তমান সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা তাদেরকে এখনই আইনের আওতায় নিয়ে আসুন। এই বাংলাদেশের ঐতিহ্য, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেরকম দেশ স্বাধীন করেছি, আমরা যেরকম বসবাস করে আসছি, আগামীতেও আমরা এইভাবে বসবাস চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অন্যের কাঁধে হাত দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কালীগঞ্জে আজও পর্যন্ত কোনো একটি ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের এই বিভিন্ন প্রান্তে এই যে যারা কুচক্রী মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়ছে। আমরা বাংলাদেশে ওই ইন্ডিয়ার থেকে, গুজরাটের থেকে আমরা আসিনি, আমরা পাকিস্তানের থেকে বাংলাদেশে আসিনি, আমরা আফগানিস্তানের থেকে বাংলাদেশে আসিনি, আমরা কিন্তু ওই আমেরিকা, লন্ডন কি বিশ্বের কোন দেশের থেকে এই বাংলাদেশে আসিনি। আমরা এই বাংলাদেশের নাগরিক। আমাদের শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ আমরা এই বাংলাদেশে আমরা কিন্তু জন্ম দিয়েছি, এই মাতৃভূমিতে আমরা জন্ম দিয়েছি। আপনারা অবগত আছেন এই বাংলাদেশে বিভিন্ন দেশের থেকে কিন্তু এই বিভিন্ন ধর্মের মানুষ এই দেশে এসে আশ্রয় নিয়েছে, বসবাস করছে। তারাই কিন্তু এই কুচক্রী মহলদেরকে উস্কানি দিচ্ছে, অর্থনৈতিক সাহায্য দিচ্ছে, দিয়ে এই তাদেরকে সারা দেশে ছড়িয়ে দিয়ে এই জঙ্গিবাদী কর্মকাণ্ড করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলতে চাই, সংগ্রামী উপস্থিতি, এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে গেলে শুধু আমরা এই বাংলাদেশে 18 কোটি মানুষের সামান্যটুকু অংশ, 7%, 1,20,25 লক্ষ মানুষকে যদি আপনারা ওই কুচক্রী জঙ্গি বাহিনীদেরকে সমর্থন করেন, 17 কোটি মুসলিম ভাইরা করে যদি আমাদের এই 1,20 লক্ষ হিন্দু সম্প্রদায়কে যদি কচুকাটা করে 71-এর মতন এরকম জলে, নদীর পানিতে জলে ভাসিয়ে দেন, তাতে কিন্তু মনে করবেন না যে এই 1,20 লক্ষই শুধু বিশ্বে সনাতনী আছে, এই সনাতনী শুধু মরে গেলেই শুধু সব শেষ হয়ে যাবে, তা না। এই সাম্প্রদায়িক দাঙ্গা যদি বাংলাদেশে ঘটে, এইটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এতে আপনাদেরকে শান্তিপ্রিয় যারা মুসলিম ধর্মের সংখ্যাগুরু যারা আছেন তাদেরকে ভাবতে হবে যে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা, আমরা সম্প্রীতি, সাম্প্রদায়িক ধর্মের সম্প্রীতি কিভাবে বজিয়ে রাখবো। তাই আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ হই। আমরা এই যারা জঙ্গিবাদী দেশে বিশৃঙ্খলাকারী আছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং আমরা এই বর্তমান সরকারকে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং সনাতনীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে এবং কালীগঞ্জের স্থানীয় যে প্রতিনিধি আছেন, সংসদ সদস্য আছেন এবং কালীগঞ্জে যারা বর্তমান সরকারের নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আপনারা কথা বলুন। আপনারা আমাদের কালীগঞ্জের অতীত পূর্বপুরুষরা যেরকম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরের হাত ধরে এই কালীগঞ্জে বসবাস করেছে, এখনো আজও পর্যন্ত করছে, আগামীতেও যাতে করতে পারে সেই ব্যবস্থা আপনারা অবশ্যই গ্রহণ করুন। আর সরকারকে বলতে চাই, সারা দেশে যেভাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই একটি সামান্য কুচক্রী মহল বিভিন্ন ধরনের প্রশ্ন করছে যে কেন গাইবান্ধার পলাশবাড়িতে ওই অত বড় মূর্তি হবে, সারা বাংলাদেশে কেন মূর্তি থাকবে। আমি বলতে চাই যে যার ধর্ম তার কাছে আমাদের আরাধ্য দেবতা ভগবান রামচন্দ্রের ইতিহাস কিন্তু এই 2 দিনের ইতিহাস নয়। এই রামচন্দ্রের ইতিহাস 5,000 বছর আগের থেকেই কিন্তু এই মনে করেন রামায়ণ, মহাভারত, হিন্দুদের এই সনাতনী ইতিহাস বহমান হয়ে আসছে। তারই ক্ষুদ্র একটি অংশ এই আমরা এই কালীগঞ্জ উপজেলা শাখায় আমরা এই সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছি। তাই আমি বলতে চাই, কর্মধর্মে কেউ আঘাত করবেন না। এই সনাতনীদের
আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রকে আপনারা ব্যানারে অঙ্কন করে সেই বিগ্রহে আপনারা জুতো নিক্ষেপ করবেন, আপনারা পলাশবাড়ির রাম মূর্তি ভাঙচুর করবেন, আপনারা এই কালীগঞ্জে সহ সারা বাংলাদেশের সমস্ত মূর্তি নির্মূল করবেন, আর এই সনাতনীরা বসে বসে বাড়িতে খাবে আর ঘুমিয়ে থাকবে। এটা আপনারা যেন মনে করবেন না। ওই কুচক্রী মহল জঙ্গিবাদীদেরকে আপনারা আইনের আওতায় আনুন। আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা এই বাংলাদেশে অতীতেও আমরা তার প্রমাণ দেখিয়েছি। আমরা হিন্দুরা জীবন দিয়েছি। আমরা হিন্দুরা ধর্ম রক্ষার জন্য এই নলডাঙ্গার রাজাও একসময় এই দেশ ত্যাগ করেছে। পিছনে কি তাকিয়ে দেখিনি, কি রেখে তারা চলে যাচ্ছে। শুধু ধর্ম রক্ষার্থেই তারা শত শত একর কোটি কোটি টাকার সম্পদ ফেলিয়ে দিয়ে তারা চলে গিয়েছে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমাদের এই মাতৃভূমির টানে ভারতে উদ্বাস্ত হয়েও দেশ স্বাধীনের পরে কিন্তু আমরা এই কালীগঞ্জের দিকে আমার পূর্বপুরুষরা ফিরে এসেছে। তারই ধারাবাহিকতায় আজ আমি এই কালীগঞ্জ কালীবাড়ির সামনে আমি এবং এই সনাতনীরা আছে। আমাদের প্রতি মাতৃভূমির প্রতি টান আছে, আমাদের এই দেশত্ববোধের ফলে টান আছে। আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা এই দেশকে বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশ, শান্তিপ্রিয় দেশ হিসেবে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি সকল ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে উন্নয়ন করতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি প্রকাশ্য দিবালোকে সনাতনী ধর্মের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামচন্দ্রের উপরে ছবি অঙ্কন করে জুতো নিক্ষেপ করা হচ্ছে, থুতু দেওয়া হচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। এবং খুবই সামান্য, যা 18 কোটি মানুষের মধ্যে হয়তো 500 থেকে 1000 মানুষ হবে, আর তাদেরকে সরকার আজ 1 সপ্তাহ পার হয়ে গেল, আজও তাদেরকে আইনের আওতায় আনেনি, তাদেরকে গ্রেফতার করেনি, শান্তি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেনি। আমরা এখান থেকে বাংলাদেশ সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে উদাত্ত আহ্বান জানাতে চাই। এই কুচক্রী মহলের এই জঙ্গিবাদী সন্ত্রাসীদেরকে আপনারা আইনের আওতায় আনুন। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা এই কুচক্রী মহলকে দমন করুন, আইনের আওতায় আনুন। আসুন আমরা সনাতনীদের ধর্ম আমরা পালন করি, আপনারা আপনাদের ধর্ম পালন করেন। এটাই আমাদের কাম্য। যার যার ধর্ম তার রাষ্ট্র সবার। আমাদের বাংলাদেশ পূজা উদযাপন